এনআইডি কার্ড কীভাবে ঘরে বসে মোবাইলে ডাউনলোড করবেন, এর জন্য শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে এসে এনআইডি ওয়ালেট লিখে এই অ্যাপসটুকু আসবে, শুরুতে এটাকে ইনস্টল করে নেবেন। যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট এটাকে কোনো কাজ করার দরকার নেই, ওপেন করার দরকার নেই। শুরুতে গুগল ক্রোমে চলে আসবেন, আসার পরে এনআইডি সার্ভিস লিখবেন, তারপর এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এরকম একটি ওয়েবসাইটে আসার পর শুরুতে এখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে। এই জন্য এখানে যে রেজিস্টার করুন এই অপশানটুকু আছে, এই অপশানের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো রেজিস্টার করুন এই অপশানটির উপর যখন আমরা ক্লিক করে দেবো, পরবর্তী পেজটা এরকম ওপেন হবে এখানে এসে। তো এখানে আসার পর এখানে শুরুতে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তার আগে একটি কথা, এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। আপনি যখন নতুন ভোটার আইডি হয়েছিলেন তখন আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু ফর্ম নম্বর আছে, ওই ফর্ম নম্বর দিবেন। অথবা যাদের এনআইডি কার্ড হাতে পেয়েছেন কিন্তু ফোনে ডাউনলোড করতে চাচ্ছেন তারা জাতীয় পরিচয়পত্র এখানে দিয়ে দিবেন। আরেকটি কথা হচ্ছে, আপনি যদি গ্রাম পর্যায়ে এই কাজটিও করে থাকেন তখন আপনি যার মাধ্যমে করেছিলেন বা আপনাকে যে করতে সাহায্য করেছে সে কিন্তু আপনাকে একটা ফর্ম নাম্বার দিয়েছে বা স্লিপ দিয়েছে, এখানে কিন্তু ফর্ম নাম্বার আছে, এই ফর্ম নাম্বারটুকু এখানে দিয়ে দিবেন। তারপর দিন, মাস, বছর এগুলো দিয়ে দিবেন। তারপর ছবিতে প্রদর্শিত কোড, এই কোডটুকু যেটা আছে জলছাপের মতো এখানে ছবিতে প্রদর্শিত কোডটি বসান। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। আরেকটি কথা বলে নিই, যারা আপনারা এই ভিডিওটা দেখে যাদের উপকার আসবে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম রিলেটেড ভিডিও কিন্তু নিত্য নতুন আপলোড করা হচ্ছে। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আপনারা কী করবেন, এখানে এসে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা দিয়ে দেবেন। প্রথমে বিভাগটাকে নির্বাচন করবেন, নির্বাচন করে এখানে ক্লিক করলে কিন্তু নির্বাচন হয়ে যাবে জেলা, উপজেলা। জাস্ট এভাবে সেম প্রসেসে স্থায়ী ঠিকানাও করে নেবেন, বিভাগ, জেলা, তারপর উপজেলা। এরপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে এই অপশানটিকে ক্লিক করে দেবেন পরবর্তী। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন জাস্ট আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে একটা শুরুতে কিন্তু একটা ফোন নাম্বার থাকবে, কারণ আপনি যখন এই কাজটুকু করেছিলেন বা আবেদন করেছিলেন আপনি অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে করেছিলেন। তো আপনার কাছে যদি এখন বর্তমানে এই সিম থাকে তাহলে এটা ব্যবহার করতে পারেন। বার্তা পাঠান এখানে ক্লিক করলে কিন্তু এসএমএস যাবে। আপনি যদি ফোন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখানে যে মোবাইল পরিবর্তন করুন এখানে লেখা আছে, সো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু নাম্বারটুকু চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আপনি নতুন নাম্বার দিয়ে দিবেন, যেই সিম নাম্বারটা আপনার কাছে আছে বা আপনার ফোনে আছে, কারণ তার একটা এসএমএস পাঠাবে, এসএমএসের দরকার আছে। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি এগুলো কাজ করে নিচ্ছি। ওকে, এই কাজগুলো আমার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি বার্তা পাঠান এই অপশানটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে একটু অপেক্ষা করুন। জাস্ট এখানে 1 মিনিট টাইম দিবে। 1 মিনিটের মধ্যে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, 6 সংখ্যার কোড। ওই 6 সংখ্যার কোডটা এখানে কিন্তু বসাতে হবে এই ঘরে। বসানোর পর এখানে বহাল যে অপশান আছে, বহাল অপশানটাকে টিক মার্ক দিয়ে দিবেন। অর্থাৎ আমি এই বহাল অপশানটিতে ক্লিক করে দেবেন। তো জাস্ট দেখতে পাচ্ছেন আমার ফোনে উপরে একটা এসএমএস চলে এসেছে। সো এই কোডগুলো আমি এখানে বসে বহাল অপশানটিতে ক্লিক করে দিলাম। আর এটা অবশ্যই 1 মিনিটের মধ্যে করতে হবে। জাস্ট এখানে করার পর এখানে বহাল অপশানে ক্লিক করে দেওয়ার পর ওয়েট করতে বলছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটু ট্যাপ টু ওয়ালেট, এনআইডি ওয়ালেট। তো জাস্ট এখানে যে লাল যে সার্কেল অর্থাৎ বৃত্তের মতো অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা যারা শুরুতে এনআইডি ওয়ালেট এই কাজটুকু করতে পারবেন না, অ্যাপসটুকু ইনস্টল করেনি, তো জাস্ট এখান থেকে প্লে স্টোর থেকে করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাউস আছে, তো জাস্ট অ্যালাউগুলো দিয়ে দিবেন। তারপর এখানে অ্যালাউ তো দেওয়ার পর জাস্ট এখান থেকে ফেসটাকে স্ক্যান করে নেবেন। আর নিচে লক্ষ্য রাখবেন যেগুলো যেই মুখে ঘুরছে সেই অনুযায়ী কিন্তু আপনার ফেসটাকে কিন্তু ঘোরাতে হবে। তো এগুলো হয়ে গেলে নিচে টিকমার্ক সব চলে আসবে। তারপর ঠিক আছে, এই কাজটুকু অবশ্যই আউটডোরে অর্থাৎ বাইরে করার চেষ্টা করবেন, কারণ বাইরে নেট স্পিডটা খুব ফাস্ট থাকে। তো যারা এই কাজটুকু করতে পারবেন বা সমস্যা হবে তারা কী করবেন, সরাসরি আপনার ফোনের ডেস্কটপ অপশনটাকে চলে আসবেন। ডেস্কটপ অপশনে আসার পর আপনি যে কাজগুলো করেছেন একই প্রসেসে সেম কাজগুলো করবেন। ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপি আসার পর আপনার ফোনে একটা স্ক্যানের একটা অপশান আসবে। এই স্ক্যান দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করা অপশান আছে, এগুলো আমি ব্লার করে রেখেছি। এই মার্ক করা অপশান এখানে এসে আপনার বন্ধুর হাতে একটা ফোন নেবেন বা আপনার যদি ডাবল ফোন থাকে এখান থেকে স্ক্যানটুকু করে নেবেন এনআইডি ওয়ালেট এই অ্যাপসের মধ্যে এসে। তারপর সেখান থেকে কিন্তু আপনার ফোনে বা অন্য একটা ফোনে এখান থেকে কী করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার ফোন এটাকে পার করে নিলেও কিন্তু হয়ে যাবে। তো জাস্ট আপনারা যারা এই কাজটুকু করবেন না, যারা ফেস স্ক্যান করতে পারবেন, এই ফেস স্ক্যান করার পর আপনাদের সামনে এরকম আসবে স্বাগতম জানাবে। তো জাস্ট আমার ফেস স্ক্যান করে নিয়েছি আমি, যেহেতু আমার ডাবল কোনো ফোন নাই। জাস্ট এরপর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড সেট আর একটা হচ্ছে এড়িয়ে যান। তো এড়িয়ে যান এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমাদের সেট পাসওয়ার্ড করার দরকার নাই। তারপরে এখানে নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোড লেখার উপরে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা কিন্তু পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। এরপর এখানে কোনো একটা প্রিন্টের দোকানে গিয়ে লেবেলিং করে নিলে কিন্তু আপনার কাজ শেষ। তো এভাবে আসলে ফোনে ডাউনলোড করা যায়।